মেঘালয় উত্তর পূর্ব ভারতের এমন একটি রাজ্য যার প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে প্রকৃতির ভালোবাসা। তাই আপনি যদি মেঘালয় ঠিকঠাকভাবে ভ্রমণ করতে যান তাহলে আমার মনে হয় 1 মাসও কম পড়ে যাবে। আমাদের বাজেট আর সময় এই দুটোর অভাবেই মাত্র 4 দিনেই শেষ করতে হচ্ছে আমাদের জীবনের এক সবুজ সফর, মেঘালয় সফর। আমরা এই পৃথিবীর সবথেকে ছোট উপন্যাসে দেখাতে চলেছি আমাদের শেষ দিনের মেঘালয় ভ্রমণের অভিজ্ঞতা, অর্থাৎ শিলংয়ের সাইট সিন। নমস্কার বন্ধুরা, প্রথমের নাম সুদীপ কুণ্ডু। আমরা আগের পর্বে দেখিয়েছি কিভাবে 12,000 সিঁড়ি ট্র্যাক করে পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক ডবল ডেকার রুট ব্রিজ এবং মেঘালয়ের সবথেকে দুর্গম এবং 90% লোক না দেখা ওয়াটারফলস রেনবো ওয়াটারফলস, এরপর একদম ন্যাচারাল সুইমিং পুল ব্লু লেগনের চমৎকার অভিজ্ঞতা। আমার মতে আগের পর্ব হলো মেঘালয়ের যতগুলি ভিডিও আছে তাদের মধ্যে সেরা। আমরা যে মেঘালয় ট্রাভেল গাইড সিরিজ শুরু করেছিলাম এটাই হলো তার শেষ পর্ব। যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তাই আমি আপনাদের অনুরোধ করব আগের পর্বগুলো দেখে আসুন, তারপর এই ভিডিওটি দেখবেন। আমরা এখন এসে পৌঁছেছি লাইতম ভ্যালিতে, মানে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন অফ মেঘালয় বা গ্র্যান্ড ক্যানিয়ন অফ শিলংও বলতে পারেন। এখানে চার্জ নিল পার্কিং এবং মানুষের টোটাল 50 টাকা। আপনারা যতজনই থাকেন না কেন গাড়িতে টোটাল 50 টাকা নেই এখানে। পার্কিং থেকে আপনাকে কিন্তু আপনার নিজস্ব 11 নম্বর গাড়ি করেই যেতে হবে। রাস্তার বাম দিকে দেখতে পাচ্ছি এরকম কিছু ছোট ছোট দোকান ঘরের কাজ চলছে। আমার মনে হয় পরে এগুলোতে বিভিন্ন রকম হস্তশিল্প এবং মেঘালয়ের যেসব ট্র্যাডিশনাল ড্রেস বেস আছে তার হয়তো স্টলও বসতে পারে। মোটামুটি 500 মিটার হাঁটার পর আপনারা দেখতে পাবেন দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ মেঘালয়া। আমাদের কপালটা একটু খারাপ ছিল, আমরা যেই দিন গিয়েছিলাম সেই দিন মনে হয় এই গ্র্যান্ড ক্যানিয়ন মুখ ভার করে বসেছিল। এত কুয়াশা দিয়েছিল যে গ্র্যান্ড ক্যানিয়নের আমরা কিছু দেখতেই পাচ্ছিলাম না। আমি বাঙালি, তাই গ্র্যান্ড ক্যানিয়ন বললে প্রথমেই মাথায় আসে আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনির কথা। এই গনগনির একটি খুব সুন্দর ভিডিও আমার চ্যানেলে আছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন। একদম কলকাতার কাছে গ্র্যান্ড ক্যানিয়ন। আমি আগের পর্বগুলিতে বারবার বলেছি মেঘালয় মানে অসাধারণ ল্যান্ডস্কেপ। মেঘালয় মানে পাইন গাছের মাঝ বরাবর কালো পিচের রাস্তা। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে থাকলে চোখ ফেলতে পারবেন না, এটা মিস্টার কুন্ডুর গ্যারান্টি। আমরা লাইলুম ভ্যালি দেখার পর চলে এসেছি এলিফ্যান্ট ফলস দেখার জন্য। এই এলিফ্যান্ট ফলস একটি বিস্ময়কর জিনিস হলো এলিফ্যান্ট ফলসে এন্ট্রি ফি 100 টাকা পার হেড। এটাই হলো এলিফ্যান্ট ফলসের মেন এন্ট্রান্স। এই ফলসের বাইরে অনেক দোকান আছে হস্তশিল্পের, আপনারা এখান থেকে বাড়ির জন্য কিছু স্মৃতি হিসাবেও কিনে নিয়ে যেতে পারেন। আমরা এলিফ্যান্ট ওয়াটারফলসের ফার্স্ট ফলসটি দেখলাম। ফার্স্ট ফলসটি খুব সুন্দর। এরপর নেমে চলেছি নিচে সেকেন্ড ওয়াটারফলসটি দেখার জন্য। সেকেন্ড এবং থার্ড আমরা কালকে ডবল ডেকার হেঁটে এবং রেনবো ওয়াটারফলস দেখে পায়ে প্রচুর ব্যথা, দেখতেই পাচ্ছেন। ঠিকঠাক হাঁটতেও পারছি না, তবু চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দেখানো যায় যে মেঘালয়ের আশেপাশটা। আজকেই আমাদের মেঘালয়ের শেষ দিন, আর এই শেষ দিনে এলিফ্যান্ট ফলস আর তারপরে ওয়ার্ডস লেক দেখে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব গুয়াহাটির উদ্দেশ্যে। এলিফ্যান্ট ফলসটি সত্যিই অসম্ভব সুন্দর। এই যে সেকেন্ড স্টিয়ারের আওয়াজ পাচ্ছি, সেকেন্ড ফলসটারও আওয়াজ পাচ্ছি। আমার মনে মনে একটা কোশ্চেন বারবার ঘুরছিল, এই ফলসের নাম এলিফ্যান্ট কেন? হাতিরা কি এখানে জল খেতে আসে নাকি বাবা? তারপর পকেট থেকে বার করলাম সব জানতা মেশিনকে। তিনি বললেন এই ফলসটি নাকি আগে একটি ছিল,
এবং দেখতে হাতির মাথার মতো ছিল। এখন ভেঙে সেটি 3 ভাগে ভাগ হয়েছে, তাই হাতির মাথার মতো ছিল বলেই এর নাম এলিফ্যান্ট ফলস। মাত্র 50-60 সিঁড়ি নামার পর আমরা পৌঁছে গেছি সেকেন্ড ওয়াটারফলসের সামনে। এই যে এই দিকে আছে, এটা হচ্ছে সেকেন্ড ওয়াটারফল। এটা সেকেন্ড, আগে ফার্স্ট দেখলাম। আর এই দিকে নিচে নেমে গেলে আপনারা দেখতে পাবেন থার্ড ওয়াটারফল। এই নিচে যেতে হবে আপনাকে, নিচে গেলেই থার্ড ওয়াটারফল। আরও প্রায় 50-60 সিঁড়ি নামার পরে এই যেমন থার্ড ওয়াটারফল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. আমরা এখন দাঁড়িয়ে আছি এলিফ্যান্ট ওয়াটারফলসের একদম শেষ এবং থার্ড স্টেয়ারের সামনে। এই দেখুন আমার পিছনে, এটা হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফলসের থার্ড স্টেয়ার। আমি সাজেস্ট করবো যদি আপনারা আসেন তো অবশ্যই এই থার্ড স্টেয়ারটি দেখতে আসুন, কারণ এই এলিফ্যান্ট ফলসের এটাই সবথেকে সুন্দর জায়গা। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন লোক সেলফি নিচ্ছে, ছবি তুলছে। এখান থেকে ফটো অসম্ভব সুন্দর আসছে, সত্যি খুব সুন্দর এলিফ্যান্ট ফলস। অবশেষে আমাদের শেষ হলো মেঘালয় সিরিজ। আমরা বেরিয়ে পড়েছি এখন গুয়াহাটির পথে। আমরা ওয়ার্ডস লেক দেখতে পেলাম না, কারণ সময়ের অভাবে। আমাদের 5:40-এর ট্রেন, কিন্তু এই শিলং সিটির একটাই প্রবলেম, প্রচুর জাম, কোনো সিগন্যাল নেই আর নেই। এখানে জামে ফেসে গেলে আপনি অনেক টাইম লেগে যাবে। মাত্র আমাদের 5 কিলোমিটার রাস্তা আসতে সময় লাগলো 40 মিনিট, ভাবতে পারছেন। এখানে শিলং সিটিতে আমি একটু মেঘালয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব, যেন তারা এই পরিবহন ব্যবস্থাটা একটু ঠিকঠাক করে, কারণ এখানে গাড়ির এত জাম লেগে যাচ্ছে। প্রতিটা মোড়ে দেখতে পাচ্ছি এখানে কোনো ট্রাফিক সিগন্যালও নেই। তাই আমরা 12টা নাগাদ বেরিয়ে পড়লাম গুয়াহাটির উদ্দেশ্যে। আর আমাদের ওয়ার্ডস লেক যাওয়া হয়নি, কারণ বাজে ড্রাইভারের জন্য। যেখানেই যাচ্ছে সেখানেই প্রতি জায়গায় ইচ্ছা করে লেট করছে। তাই আমি বারবার বলে থাকি, আপনারা বাইরে ঘুরতে গেলে অবশ্যই ড্রাইভার ঠিকঠাকভাবে বেছে নেবেন। আমাদের মেঘালয় যাত্রা শেষ, আমরা এখন চলে এসেছি গুয়াহাটি স্টেশনে। আজ আমরা যাত্রা করব 13-182 কাজিরাঙ্গা এক্সপ্রেসে। ট্রেন অলরেডি এসে গেছে, টাইমের প্রায় 38 মিনিট আগে এসে গেছে। আমরাও স্টেশনে এসে গেছি। আমাদের ট্রেন ছাড়ার সময় 5:40 বিকেল, একটু পরেই ট্রেন ছেড়ে দেবে। আমরা দেখতেই পাচ্ছেন এখন আমরা গুয়াহাটি স্টেশনের বাইরে। চলুন আসাম ও মেঘালয়কে বাই বাই বলে আমরা এখানেই যাত্রা শেষ করলাম মেঘালয় সফর। আবার দেখা হবে পরে। এই মেঘালয় ট্যুরে এসে অনেক কিছু প্রাপ্তি হলো, অনেক রকম উপজাতি দেখলাম, যেমন খাসি দেখলাম। খাসিদের ভাষা আলাদা, সেই ভাষাটা কিছু বুঝতে পারলাম না। তারপর আমরা অসমে নেমে অসমিয়া দেখলাম। অসমিয়া ভাষাটা প্রায় বাংলার মতোই, তাই অনেক কিছু বুঝতে পারলাম। খাসিদের জীবনযাত্রা এবং তাদের পোশাক পরিচ্ছদ সম্পর্কে আমি আগে আমার কোনো নলেজ ছিল না, সেসব আমি জানলাম। আর আসামিয়াদেরও দেখলাম। তো খাসিদের জনজীবন সম্পূর্ণ আলাদা, আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। ওইখানে দেখলাম মেঘালয় একটা জিনিস, কোনো মন্দির নেই, পুরোটাই খ্রিস্টান। আর এই অসমে মন্দির টন্দির আছে, আপনারা জানেন বিখ্যাত কামাখ্যা মায়ের মন্দির, কিন্তু এতে কোনো মন্দির নেই মেঘালয়ে। সেটাও একটা নতুন জিনিস দেখলাম। পুরোটাই খ্রিস্টান, ওদের চার্চ আছে। রবিবার দিন আমরা ছিলাম, সবাই চার্চে যাচ্ছিল, সেটা দেখলাম নতুনভাবে। এবং ওদের যে পোশাক পরিচ্ছদ, ভাষা এবং নানা ধরনের জিনিস আমি এখান থেকে শিখে যাচ্ছি। তাই আমি চাই আপনারাও ট্যুর করুন। শুধু ট্যুর যে ঘোরাঘুরি তাই নয়, অনেক কিছু শিক্ষাও আপনারা পাবেন এই বিভিন্ন রকম ট্যুর থেকে। অনেক কিছু জানার জিনিসও থাকে ট্যুরে। চলুন টাটা।